দূর থেকে দেখে মনে হবে এ যেন বিয়েবাড়ির প্যান্ডেল, কিন্তু নয়। এখানে চলছে খেজুর রস খাওয়ার ব্যতিক্রমী আয়োজন। শীত এলেই তাজা রসের আগ্রহ তৈরি হয় সবার, তাই তো স্বাদ নিতে এসে এখানে অনেকের হাঁটু কাঁপছে। কারণ এখানে রস পেতে হলে অপেক্ষা করতে হয় গাছের মাথায় উঠে। শখের বশে করা এমন আয়োজন নজর কেড়েছে সবার। মানুষে দেখতে পায় টোপায় টোপায় রসটা পরে, মানুষের শখ রসটা খেতে ভালো লাগে। মেহেরপুর সদরের সড়কের পাশে দুটি খেজুর গাছ ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এই আয়োজন। উদ্যোক্তা ফারুক হোসেন বাড়ির পাশেই কাঠ ও বাঁশ দিয়ে বানিয়েছেন অস্থায়ী দোতলা মাচা। রঙিন কাপড় আর আলোকসজ্জায় দূর থেকে মনে হতে পারে কোনো বিয়েবাড়ির প্যান্ডেল। মাচায় রয়েছে গাছের চূড়ায় ওঠার ব্যবস্থা, নিচের অংশে বসে মিলছে রস খাওয়ার সুযোগ। এটা করা হচ্ছে আমার যে টাকা ইনকাম করবে এটা তা না, এটা শখিন। মনে করেন মানুষজন আসে রস খাইতে, বিভিন্ন ধরনের এটার জন্য করা হয়েছে। আমরাও এই জায়গায় খেতে এসেছি, দেখলাম, দেখার পর যে জায়গার পরিবেশটা খুবই ভালো। এই পরিবেশে রস খাওয়ার সিস্টেম আমি আর কোথাও দেখিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিংবা আমার মেহেরপুর জেলাবাসী দেখেছে কিনা আমার মনে হয় না। তো এই জায়গায় একটা জিনিস দেখলাম যে গাছে লাইটিং করেছে এবং সেই জায়গায় পলিথিন পেপার দিয়ে ওই যে ঠিলিগুলাকে ঢেকে রেখেছে। তো এমনভাবে সৌন্দর্যভাবে আর কোনো জায়গায় ঢাকা হয় না। তো আবার এই যে মনে করেন যে বসার যে জায়গাটা ডেকোরেশন করেছে। মুনাফার জন্য নয়, শখ আর বিনোদনের উদ্দেশ্যে প্রায় 40 ফুট উঁচু মাচানে এই আয়োজন। দুটি খেজুর গাছে ঝুলছে মাটির হাঁড়ি। রস সংগ্রহের পুরো প্রক্রিয়া দেখা যাচ্ছে মাচান থেকেই, আর স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ঢেকে রাখা হয়েছে হাঁড়িগুলো। দুইটা খেজুর গাছকে কেন্দ্র করে 30 ফুট উপরে মাচা এবং দুইটা খেজুর গাছের দূরত্ব হচ্ছে প্রায় 60 ফিটের মতো। তো এটাকে বলা যেতে পারে যে তার রস বিক্রি করে যে ইনকাম করতে হবে বা রস থেকে তাকে আয় করতে হবে, এটা না। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে শখের বিষয়। এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে, রস খাবে। ফারুকের এমন আয়োজন শীতের গ্রামীণ সংস্কৃতিকে, খেজুর রসের প্রতি বাঙালির চিরচেনা টানকে আরও বাড়িয়ে তুলছে। নিউজ ডেস্ক, RTV।